ফাতেমা কয় হাসান হুসাইন কই গেলি দৌড়ায় মদিনায় গিয়া দেখ তোর নানারে কে জানি মারবে। ও হাসান হুসাইন আমি তোর মা, প্রয়োজনে তোরা দুইটা ভাই জীবন দিয়া দিবি, তারপরেও তোর নানারে যেন কেউ মারতে না পারে। আমার বাবার গায়ে যদি কেউ হাত দেয় ও হাসান হুসাইন তোরা আমার আর সন্তান থাকবি না। হাসান হুসাইন তোর দিয়া হাজির নবীর দরবারে দাঁড়ায় কয় কে আমার নানারে মারবি। আমি হাসানের বুকটা পাইটা দিলাম, যত মারতে বলে চাই আমি হাসান রে মার। হুসাইন পিঠটা পাইটা কয় আমি হুসাইন রে মার। আবু বকর দাঁড়ায় কয় তোর কত মারতে বলে চাই আমি আবু বকর রে মেরে ফেল। ওমর দাঁড়াইয়া কয় আমারে মারো, তারপরেও নবীর গায়ে কেউ আঘাত দিবে না রে ভাই। সাহাবী কয় আমি কাউকে মারবো না, নবীরেই মারবো। আমার নবী কয় সবাই চুপচাপ বসো। নবী হাসান হুসেন একটা ধমক দিয়া বসাইয়া দিছে, কয় বসো, আজকেও আমারই মারবে, আমি আজকে এই মারটা খাবো। কারণ দুনিয়ার মার কঠিন, পরকালের মার কিন্তু এত সহজ না। সাহাবী এবার চাবুকটা নিয়ে নবীরে কয় নবী আপনি যখন আমারে মারছিলেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, ও নবী আপনার শরীরের কাপড়টা সরান। এ কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম আরো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। ওরে কপাল পোড়া, নবীর কাপড়ের উপরেও বুঝি তুই মারবি না, বুঝি খালি গায়ে তুই নবীরে মারবি। আমার নবী কয় কেউ কথা বলবা না, ওরে মারতে দাও। সবাই শুধু হাউমাউ করে কাঁদে, যে মারবে সেও কাঁদতেছে, আমার নবীও কাঁদতেছে। হাসান হুসাইন কাঁদে, আবু বকর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে, সব সাহাবায়ে কেরাম শুধু কান্না করে। আর ওই সাহাবী চাবুকটা লইয়া আস্তে আস্তে নবীর দিকে আগায়। চাবুকটা লইয়া নিজেও খালি গায়ে গইয়া নবীজিরে খালি গায়ে করিয়া আমার নবীর পেছনে আস্তে করে চাবুকটা নিয়ে বসে পড়ে। আর ওই চাবুকটা মায়ার নবীর ডান দিকে রাখিয়া ওই সাহাবী আমার আপনার মায়ার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল। নবীর মোহরে নবুয়তের একটা চুমু খাইয়া সাহাবী চুমু খাইয়া নাই। নবী কয় সাহাবী তোমার চুমু খাওয়া লাগবে না, তুমি আগে মাইরা বদলাটা নিয়ে নাও। সাহাবী কয় নবী আপনি কি পাগল হয়ে গেছে, আমি আপনারে মারবো, এটা হতেই পারে না রে নবী। সবাই বলে তাহলে এই অভিনয় কেন করলাম, মারতে কেন চাইলা? ওই সাহাবী কয় নবী আপনি কি জানেন আমার গায়ে আপনি কখন মারছিলেন? আমি আপনার পাশে পাশে ছিলাম যেন আপনার শরীরে কেউ কোনো আঘাত করতে না পারে। যত তীর এসেছিল আমার বুকটা খুলে দেখে যুদ্ধের ময়দানে আপনারে বাঁচাতে গিয়ে আমি বুকে তীর খেয়েছি। ও নবী কেন আপনি এই করলাম? কারণ জান্নাতে যাওয়ার মতো কোন আমল জীবনে করতে পারি না। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দারা আল্লাহরে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো, কারণ হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও নবী আমি নামাজ রোজা হজ যাকাত দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম আমার নবীর শরীর তো জাহান্নামে পড়বে না, আমার নবীর শরীরে যদি আমার ঠোঁট দিয়ে একটা চুমু দিতে পারি আর খালি শরীরের সাথে যদি নবীর শরীরটা একটু জড়ায় ধরতে পারি, আল্লাহরে বলবো আল্লাহ যেই শরীরটা নবীর শরীরের সাথে লেগেছে, ও আল্লাহ যেই ঠোঁটটা দিয়ে আমার মায়ার নবীর শরীরে চুমু দিয়েছিলাম, ও আল্লাহ ওই শরীরটা ওই ঠোঁটটা তুমি কেমনে জাকাত নামে পোড়াবা? আমার নবী কয় সাহাবী আমার মাওলা তোমারে জাকাত নামে পোড়াবে না। আপনাকে চেয়ারম্যান পুলিশে মারার পর আপনি যদি ক্ষমা করে দেন এটা সহনশীলতা নয়, কারণ আপনি তার সাথে পারেন না বলে আপনি তাকে ক্ষমা করেছেন, এটাকে বলে ধৈর্য।
আর আপনি সাধারণ মানুষ, পুলিশের চেয়ারম্যানরে যদি মারেন, ক্ষতি করেন, তার ক্ষমতা আছে আপনার ক্ষতি করা। সে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ক্ষমতা ব্যবহার না করে আপনাকে ক্ষমা করে দেয়, এটাকেই বলা হয় সহনশীলতা। আর এই সহনশীলতার গুণ আমার আল্লাহর আছে, আমার নবীরও ছিল। ও যুবক যারা আজকে চক্ষু দিয়া যেই জিনিস মা আল্লাহ দেখতে নিষেধ করেছেন দেখো, মোবাইলে গুনাহ করো, পরনারীকে দেখো, বান্ধবীর দিকে তাকাও, কত পরনারীর দিকে তাকাও। আল্লাহ চাইলে চক্ষুটা অন্ধ করে দিতে পারে কি পারে না? যেই পা দিয়া হেঁটে হেঁটে সুদের টাকা আনতে যাও, আল্লাহ চাইলে কি ওই পাটা নষ্ট করে দিতে পারে কি পারে না? আরে আওয়াজ করে কন্যা পারে কি পারে না? তাইলে আমার মাওলার ক্ষমতা আছে, তারপরেও প্রয়োগ করে না, ক্ষমা করে দেয়। আমার আল্লাহ বড় সহনশীল, আমার নবীও বড় সহনশীল। আর যারা সহনশীল হবে আল্লাহর গোলাম হয়ে যাবে, যারা আল্লাহর গোলাম হয়ে যাবে তাদের কি লাভ একটু পরে বলি। এ নবীর উম্মতের দল, এবার আসুন আমার আপনার মায়ার নবী কেমন সহনশীল। আমার আপনার মায়ার নবী একদিন মসজিদে নববীতে বসে আছে, সামনে সাহাবা একরামরা বসা। ওরে আমার মায়ার নবীর সাহাবারা আমার নবীর জন্য বড় পাগল। যুদ্ধের ময়দানে যখন আমার নবীজি যাইতে, চতুর্দিক থেকে সাহাবা একরাম ঘিরে ধরতেন নবীজিরে, যাতে করে বেঈমানের তীর আমার নবীর শরীরে লাগতে না পারে। একদিন একটা যুদ্ধের মধ্যে আমার আপনার মায়ার নবীর এক সাহাবী গিরিয়া রাখছে, যেদিক থেকে এই তীর আছে সেদিক থেকেই সাহাবী নিজের বুকটা নাই পিঠটা পেতে দেয়। আমার আপনার মায়ার নবীর শরীরে একটা মাত্র তীরও লাগতে দেয় না। আমার আপনার মায়ার নবীর শরীরে তীর লাগে না, সব তীরগুলো সাহাবীর শরীরে লাগে। যুদ্ধ যখন শেষ হয় যায়, ওই সাহাবীর শরীর খুঁজে গণনা করে ৮০টার বেশি তীর পাওয়া যায়। নবীর সাহাবা একরাম এত ভালোবাসতেন, ৮০টা তীর নিজে খেয়েছেন, কিন্তু নবীর গায়ে একটা তীরও লাগতে দেন নাই। ওই ১৬ লক্ষ সাহাবী নবীর সামনে হাজির। একটা বেঈমান ইহুদি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করিয়া নবীর সামনে আসার পর নবীর গলার মধ্যে এভাবে একটা রুমাল ঝুলানো ছিল। ওই বেঈমানে আমার নবীর রুমালটা ধরিয়া এইভাবে নবীর রুমালটা ধরে একটা গলার মধ্যে জোরে সোরে চাপ দিছে। আরে রহমতের নবীর চক্ষু দিয়া গল 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 করে পানি বের হয়ে গেছে। কেমন জানি আবার আপনার মায়ার নবীর জানটা বের হয়ে যায়। আমার আপনার মায়ার নবীর চেহারাটা লাল, নবীর গলার মধ্যে কেমন জানি তপ্ত হয়ে যায়। সাহাবা একরাম ডেকে ডেকে কয়, নবী অনুমতি দেন। এই বেঈমানের কত সাহস, আমাদের সাহাবীদের সামনে নবী আপনার গলা ধরে চিপে দেন, একটু অনুমতি দেন না নবী। এই বেঈমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে দিব না, এই মুহূর্তে বেঈমানকে শেষ করে দিব। হযরত ওমর দাঁড়ায় গেছে, ও নবী এখনো কেন অনুমতি দেন না? বেঈমানদের শেষ করতে আমাদের সময় লাগবে না। মায়ার নবী কয়, ওমর বসো, আমি নবী প্রতিশোধ দিতে জানি না। আমি নবীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহার করি না। আমি নবী বড় হালিম। ও ওমর, তুমি যেহেতু বেশি রাগান্বিত হয়ে গেছো, তাহলে তুমি আমার মালে যাও। এই ইহুদি একদিন আমার থেকে, ইহুদির থেকে আমি কিছু খেজুর ঋণ নিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে সে আমার কাছে খেজুর পাবে, দিতে পারি নাই। আমি যেহেতু তার কাছে ঋণ আছি, সে আমারে মারুক বকুক যা কিছু করুক না কেন, তারে কিছু বলা যাবে না।
অথচ আমরা যদি ঋণী হই আমাদের হালাত কি থাকে? টাকা নেই কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দেই না। আবার যদি পাওনাদার আমার কাছে টাকা চাই, বলি ওই বেটা মানুষের সামনে আমারে লজ্জা দিলি কেন, তোর টাকা দিমুই না, পারলে তুই নিস। আছে না নাই? অথচ নবী কয় রে ওমর যাও যাও আমার মালের মধ্যে গিয়া ওই বেঈমানে আমারে যেই পরিমাণ খেজুর দিয়েছিল তার থেকে বেশি খেজুর তারে দিয়া দাও। সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়, নবী ডাক দিয়া কয় সে আমারে যেই মানের খেজুর দিয়েছিল তার থেকে একটু ভালো মানের খেজুর তারে দিবা। এই কথা শোনার পর সে বেঈমান ইহুদি অজোরে গল গল করে চক্ষু দিয়া পানি বের হতে হতে মসজিদের নববীর মসজিদের জায়গাটুকু মাটির তো বিছানা, মাটির ফ্লোরটা কেমন জানি ভিজে গেল। আমার নবী ভেবেছেন ও মনে হয় ভয় পাচ্ছে সাহাবারা ওরে মেরে ফেলবে। নবী কয় বেঈমান তোমারে কেউ কিছু বলবে না, তুমি চিন্তা করো না। বেঈমান ডাক দিয়া কয় মার নবী আপনি আপনারটা আমার মনেও নাই। আমার ইহুদিরা আমারে আপনার দুশমনেরা পাঠাইছে একটু আপনারে মারার জন্য, অপমান করার জন্য। আমি তো ভেবেছি যেইভাবে ওমর দাঁড়াইছি আজকে মনে হয় আমাকে আর আস্ত রাখবে না, অন্য কোন মানুষ হইলে তো আস্ত রাখতো না। সবাই মিলে আমারে মারতে চাইলো, আপনি মারতে বাধা দিলেন, নিষেধ করলেন। আর এই খারাপ ব্যবহার করলে তো কেউ পাওনা জিনিস দেয় না। আপনি আমারে মারলেন না, আবার পাওনা শুধু দিচ্ছেন তা নয়, বরং আপনি বলতেছেন আমার থেকে যে পরিমাণ খেজুর নিছেন তার থেকে বেশি দিবেন, তার থেকে ভালোটা দিবেন। এমন ভালো ব্যবহারের মানুষ আমার দু চোখে কোনদিন দেখি না। ও মায়ার নবী দেরি করবেন না, আমি আপনার এই ব্যবহার দেখে খেজুর আমার আর লাগবে না। ও নবী আমি আর মুশরিক থাকতে চাই না, আমারে দেরি না করায়া আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাইলে নবী তাকে মারতে পারতেন কি পারতেন না? আরো জোরে কর। ও ভাই আমার আপনার কি হালাত, ক্ষমতা না থাকলেও তারে প্রতিশোধ নিব। কোন মানুষকে আমরা ক্ষমা করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াম্মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়াম্মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ ডাক দিয়া কয় লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো প্রতিশোধ খারাপ প্রতিশোধ, ভালো ব্যবহার আর খারাপ ব্যবহার দুইটা এক হতে পারে না। আল্লাহ কয় ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি তুমি খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার দাও, গালির বিনিময়ে যদি সালাম দাও, খারাপের বিনিময়ে যদি তুমি ভালো হও কি হবে জানো? আল্লাহ কয় কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ, যেই বান্দাটা ছিল তোমার শত্রু বড় দুশমন, আমার আল্লাহ ওরে বানায়া দিবেন তোমার সবচেয়ে বড় বন্ধু। ঠিক না? या इलाही मुझको सब्र शुक्र दे कर बहुत साबिर बहुत शाकिर दे, मेरी आंखों में मुझे छोटा दिखा कर मुझे लोगों की आंखों में बड़ा। খারাপ লাগে আপনাদের ভাইরা আমার? আল্লাহ কয় যাদের চান কপাল, যাদের ভাগ্য বলো ভালো, এরাই খারাপের বিনিময়ে ভালো দিতে পারে, সবাই দিতে পারে না।
শত্রুকে বন্ধু কেমন বানান দেখি। মায়ার নবী একদিন বসে আছেন গরমের সময় গাছের ছায়ায়। আমরা মাঝে মাঝে পুকুরের চালায় বাঁশের জালে গরমে বসি কি বসি না? ঠান্ডা বাতাস পাইলে ঘুমায় যায়। নবী ক্লান্ত শরীর নিয়ে একদিন গাছের ছায়ায় বসে আছেন। আমার নবী ক্লান্তির কারণে সুন্দর বাতাস পাইয়া নবীর ঘুম চলে আসছে। নবীরে ঘুমে পাই এক বেঈমানে কয় পাইছি একটা সুযোগ। এখানে আবু বকর নাই, ওসমান নাই, আলী নাই, আজকে সুযোগ পাইছি মুহাম্মদের কল্লাটা ফালায়া দিব। বেঈমানে একটা তরবারি নিয়ে নবীর দরবারে হাজির। আমার আপনার মায়ার নবী ঘুমে বিবর নবীর বুকের উপরে উঠিয়া এবার বেঈমান কয় মুহাম্মদ বলতো দেখি আজকে আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। আজকে তোরে আমি জবাই করে দিব রে মুহাম্মদ। ও মুহাম্মদ, তুমি তো আমার নিচ থেকে আজকে আর উঠতে পারবা না, বলো তোমারে কে বাঁচাবে? আমার নবীজি তো আল্লাহর গোলাম। ওরে যেই কুকুরটার মালিক আছে ওই কুকুররে কেউ মারলে মালিকের কাছে জবাব দিতে আছে, আর যেই কুকুরটার মালিক নাই ওরে কেউ মেরে ফেললেও কেউ বাধা দেয় না। আমার নবী কয় আমি তো ইবাদুর রহমান, আমি তো আল্লাহর গোলাম, আমারে কে বাঁচাবে তুমি কি জানো না? নবী বলেন আমাকে আমার মালিক আল্লাহ বাঁচায় দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওরে আল্লাহর নবীর কেমন পাওয়ার জানো? নবীর আল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেঈমানের কাটটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না? হাতটা কপ থরথর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে। তরবারিটা হাত থেকে নিচে পড়ে গেছে। নবী তরবারিটা হাতে নিয়েছে নিয়ে এবার আমার আপনার মায়ার নবী কয় বেঈমান বল 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 তোরে এবার আমার হাত থেকে কে বাঁচাবে? আমার তো মালিক আছে, তোর তো মালিক নাই। বেঈমানে কয় রে মুহাম্মদ, তুমি ছাড়া আমারে কেউ বাঁচাতে পারবে না। আজকে তো মনে হয় আমি আর বাঁচবো না, তুমি তো আমারে মেরে ফেলবা। আমার নবী কয় বেঈমান রে, আমি উত্তম ব্যবহার নিয়ে এসেছি, প্রতিশোধ নিতে আসি না। আমি তোদের জন্য রহমত, আমি তোরে মারবো না। বেঈমান যা যা যা, আমি তোরে মাফ করে দিলাম। বেঈমানে এই ব্যবহার দেখিয়া চিন্তা করলো অন্য কেউ হলে তো বাঁচায় রাখতো না, যেহেতু জীবনটা পাইয়াই গেলাম দেরি আর করবো না। ও নবী, এতদিন আপনার দুশ্মন ছিলাম, আপনাকে মারার জন্য তরবারি নিয়ে ঘুরে বেড়াইতাম। আজকে থেকে আমি তওবা করে নিলাম, আপনার বন্ধু হয়ে গেলাম। আমারে দেরি না করে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ব্যবহারটা ছিল বড় চমৎকার। আজকে আমাদের ব্যবহার ভালো না, ব্যবহারটা খারাপ, শুধু জবান দিয়া মানুষকে কষ্ট দেই। কথা কোন ঠিক কিনা? অথচ নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। ওরে যেই মুসলমানের জবান দিয়ে অপর মুসলমান কষ্ট পায় ও মুসলমান হতে পারে না। অথচ আমার আপনার জবান দিয়ে কত মানুষ কষ্ট পায়। যুবকরা তো এখন শরীরের মধ্যে শক্তি আছে, মুরব্বি পাইলেই খারাপ ব্যবহার, মা বাবার সাথে খারাপ ব্যবহার, কতক্ষণ আছে না নাই? ওরে আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয় উত্তম ব্যবহার কেমন জাননি? জাননি জাননি দারাজাতাল কাইমি বিল্লাইলি, রাত্রভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কতটা কাছে যাওয়া যায়। মানুষের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহর আরো নিকটবর্তী হওয়া যায়। নবী বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে ঈমান তার ভালো যার ব্যবহারটা বড় ভালো। আমার আপনার মায়ার নবী আরো কি বলেন শুনবেন? জান্নাতে যেতে চাই কে কে হাত তুলে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান আমিন। ভাইরা আমার, জান্নাতে যে যাবেন মিজানের পাল্লা আছে না নাই?
হিসাব নিকাশ আছে না নাই? এই বলেন তো দেখি, দাড়ি পাল্লায় সবকিছুর ওজন কি সমান? 1 কেজি লোহা দিবেন আর 1 কেজি তুলা দিবেন, সমান সমান হবে? তুলাকে অনেক বেশি দেখা যাবে না? কিন্তু তুলা যত বেশি দেখা যাক, 1 কেজি তুলা অনেক, 1 কেজি স্বর্ণ একটু ফোটা হবে। বলেন তো দেখি, বিশাল এই তুলার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? আল্লাহ পাকের মিজানের পাল্লা যেদিন হবে, ওই মিজানের পাল্লা স্বর্ণের মতো কিছু আমল হবে, আবার তুলার মতো হালকা পাতলা কিছু কিছু আমল হবে রে ভাই। স্বর্ণের মতো কে যে আমলটা হবে, সে আমলের নাম কি আপনাদেরকে বলবো নাকি? বলবো। আমার নবী ডাক দিয়ে কয়, মা মিন শাইইন ফিল মিজান আসকালু বিন হুসনিল খুলকি। আরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এগুলো মিজানের পাল্লায় বেশি ভারী হবে না। আমার নবী ডাক দিয়ে কয়, উত্তম ব্যবহার এমন একটা ইবাদত, মিজানের পাল্লায় তার চেয়ে ভারী আর কোনো আমল হবে না। অথচ আমরা এটারে ইবাদতই মনে করি না। নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, কিন্তু মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, মানুষকে ভালো কিছু দেওয়া, উত্তম ব্যবহার কাকে বলে? আমার আপনার মায়ের নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যাখ্যা করেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মুবারক আন্নাহু ওয়াসাফা উসনাল খুলুকি ওয়া বাসতুল ওয়াজহি ওয়া বাদলুল মারুফ ওয়া কাফুল আলা। আমার আপনার নবীর সাহাবী কয়, উত্তম ব্যবহার কাকে বলে জানো? মানুষের সাথে হাসি মুখে কথা বলা, যখন মানুষকে কিছু দেওয়া, ভালোটা দেওয়া, নিজের জন্য খারাপটা রাখা, আর একজনকে ভালোটা দেওয়া, আর মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। এই ভালো ব্যবহার আজকে আমাদের মধ্যে নাই। তবে আছে যেখানে ভালো ব্যবহার করা দরকার না সেখানে করে, যেখানে করা দরকার সেখানে করে না। ওরে মানুষ ভালো ব্যবহার কোথায় করে? ওই যুবকেরা ভালো ব্যবহার করে বান্ধবীর সাথে। ওরে কোথায় ভালো ব্যবহার করে? পুরুষেরা যখন মার্কেটে যায়, কসমেটিক্স এর দোকানে মহিলা পাইলে তাদের সাথে ভালো ব্যবহার করে, আর বাড়িতে নিজের জন্মদাতা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এমন সন্তান আছে নাকি না? এ নবীর উম্মতের দল, অথচ তার মা বাবা তার জন্য কত কষ্ট করেছে রে ভাই। 10 মাস 10 দিন মা পেটে নিয়ে কত কষ্ট করেছে। ওরে কতদিন আমার তোমার মা না খাইয়া আমারে তোমারে খাওয়াইছে। ওরে আমারে তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া মা ঠিক মতো খানা খাইতে পারে নাই। ওরে রাতের বেলায় বাবার সাথে মা ঘুমাইছে, আমি আর তুমি পেটের মধ্যে নাড়াচাড়া দিছি, মা শীতের রাত্রে না ঘুমাইয়া বাইরে গিয়ে হাঁটা চলা করেছে। ওরে আমার তোমার মার যেদিন প্রসব, আমাকে তোমাকে প্রসবের সময় হয়েছে, নবীর উম্মতের দল, ওদিন আমার মা চিল্লায় সবাই রে বলছে, তোরা সবাই সরে যা, 7 আসমান 7 জমিন আজ আমার মাথার উপরে। আমার স্বামীটারে একটু আমার কাছে আলাদা দে। আমার তোমার বাবার কাটটা চেপে আমার তোমার মা বলেছিল, স্বামী আমার, তোমার সন্তান প্রসব করতে গিয়া মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না, আমি এত ব্যথা সহ্য করতে পারি না। ও স্বামী, তুমি আমারে মাফ করে দিও। আমার তোমার বাবা সান্ত্বনা দিয়ে বলেছিল, স্ত্রী তোমার কিছু হবে না। ওরে কত মা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে কত মা সন্তান প্রসবের সময় নিজের মাকে ডেকে বলে, ও মা, 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট করেছো, আজ বুঝতে পেরেছি। ও মা, দুধের দাবিটা মাফ করে দিও।
আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচব না। ওই মার সাথে ভালো ব্যবহার না করি আজকের যুবকগুলো কাদের সাথে ভালো ব্যবহার করো। ওই মাকে আজকে কষ্ট দাও রে যুবক, একটু কি তোমার মায়ের কষ্টগুলোর কথা মনে পড়ে না? আর মনে পড়বে কেমনে? তুমি তো কোরআনে মায়ের কষ্টগুলোর কথা পড়ো নাই। ওরে আমার আল্লাহ মা বাবার কষ্টের কথা কোরআনে বলেছে। আমার মা আমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফেরা করলে যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তক মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, কেউ তো ফিরে চায় না। এর সন্তানের দল, তুই আজকে তোর বান্ধবীকে গার্লফ্রেন্ডকে তুই আজকে কত বাবু বাবু বলে ডেকে তুই বড় মজা পাও, অথচ আজ তুই তোর মাকে ডেকে মজা পাও না। ও সন্তান, আজকে তোর বাবাকে ডেকে তোর মজা লাগে না, অথচ তোর মা এত কষ্ট করে তোরে প্রসব করার পর একটা নজর তোর চেহারাটা দেখিয়া তোর মার দিলটা ঠান্ডা হয়ে গিয়েছিল রে যুবক। ওরে যখন সন্তান বিদেশে যায় সবাই বলে আরো 2 বছর থাকো, বউ মনে করে 2 বছর থাকলে টাকা বেশি পাবো, আমার স্বর্ণ বেশি কিনতে পারবো, সবাই বলে আরো বেশি থাকো। আর জনম দুঃখীর মাটা ডেকে ডেকে বলে ও সন্তান আমার টাকা লাগবে না, স্বর্ণ গগনা লাগবে না, সন্তান রে তোর চেহারাটা না দেখলে আমি মার ভালো লাগে না। ও সন্তান তোর বিদেশে টাকা লাগবে না, আয় আয় আয়, তুই আমি মায়ের সামনে বারবার যাবি, আমি মার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ যুবক, আজকে কোন মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, ব্যবহার ভালো করা তো ভালো গুণ, তবে কার সাথে ভালো ব্যবহার করা দরকার? আজকে বন্ধুর সাথে ভালো ব্যবহার করলা, বাবার সাথে ভালো ব্যবহার করলা না। পরে বিদেশের বাড়িতে মা বাপ যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে মাঠের পেয়ে যায়। ওরে আমার বাবা 2012
সালে যখন মারা যায়, আমার চাচা এসে বলে, ভাতিজা বলো তোমার বাবা কয়টা বাজে মারা গেল? আমি বললাম তাহাজ্জুদের সময় 3টা বাজে। আমার চাচা ডেকে কয়, ভাতিজা গতকাল রাতে তোমার দাদি আমার ঘরে ঘুমাইছে, হঠাৎ আমরা তো জানি না তোমার বাবা মারা গেছে, ঠিক এই সময়ে তোমার দাদি ঘরের দরওয়াজাটা খুলে একটা চিৎকার দিয়ে উঠানে নাচানাচি শুরু করে দিছে। যখন সবাই বললাম মা তোমার কি হয়েছে, কয় আমার কি জানি হারায়া গেল। ওরে সন্তান যদি মারা যায় মাকে কারোর সংবাদ দেওয়া লাগে না, মা গেটের পেয়ে যায়। আরে যুবক, আজকে ওই মা বাবাকে কষ্ট দেও, একটু কি মায়া লাগে না রে সন্তান? আবার কত পর্দার মা বোনেরা আছে, ভালো ব্যবহার করে মার্কেটে গিয়া, বাজারে গিয়া বন্ধুর সাথে ভালো ব্যবহার করে, বয়ফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার করে, বয়ফ্রেন্ড একটু ফুচকা খাওয়ায়, একটু তাকে নিয়ে ঘুরতে যায়, সেজন্য তার সাথে ভালো ব্যবহার করে। তবে যেই নিজের স্বামীটা সারাটা দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলিয়া, যেই স্বামীটা রাতের বেলা সন্ধ্যার সময় স্ত্রীর জন্য খাবার নিয়ে, স্ত্রীর ঔষধ নিয়ে, কাপড় নিয়ে ঘরে ঢুকে, এমন কপাল পোড়া অনেক মহিলা আছে, খালাতো ভাইয়ের সাথে, দেবরের সাথে, বন্ধুর সাথে, তামাম দুনিয়ার পুরুষের সাথে ভালো ব্যবহার করে। স্বামীটা যখন ঘরের মধ্যে ঢুকে, স্বামীর সাথে ভালো ব্যবহার না করে খিটমিট করে আছে না না? এ কপাল পোড়া মা, তোমার ভালো ব্যবহার পাবে তোমার স্বামী। তোমার স্বামী কেমন জানো? আমার আল্লাহর নবী কয়, কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, নবী কয় ওই মহিলাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি নারে উকবা না আসার, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন নাহদিনা লফজি খারা বিল উলুমে ওয়াল গিনা। রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? শেষ করব? 11:30 করে গেল। হ্যাঁ ভাইরা আমার, এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হক। এগুলা যদি কেউ কম বেশি করে ক্ষমা করে দিবেন কে? আরো জোরে করেন কে? কিন্তু এই জবানটা দিয়ে যে আপনি একজন মানুষকে কষ্ট দিলেন, ওই মানুষ ক্ষমা না করলে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। আল্লাহরে আপনি আজও পাইবেন, কালও পাইবেন, আল্লাহর কাছে মাপ চাইলেও মাফ করে দিবে। কিন্তু যে মানুষটার সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, ওই মানুষটাকে আগামীকাল নাও পেতে পারেন। কথা কোন ঠিক কিনা? যেই মা বাবারে আজকে কষ্ট দিচ্ছেন, ওই মা বাবারে কালকে নাও পেতে পারেন। এজন্য পায়ে ধরে বলি রে সন্তান, যারা মা বাবারে কাঁদাইছো আর দেরি করবা না, আজকে বাড়িতে গিয়ে তুমি মার কাছে ক্ষমা চেয়ে নিও। যুবক, আমার কথা বিশ্বাস না এলে বাড়িতে গিয়া যদি মারে একবার দেখে বলো, মা আমারে মাফ করে দাও, দেখবা তোমার পাটা, তোমার মায়ের পাও মা ধরতে দিবে না। মা চোখের পানি তোমার আগে ফালায়া বলবেন, সন্তান রে তুই যে কি যে বলিস, আমি তো মা তোর উপরে কখনো দাবি রাখি না, একটু বাবার কাছে ক্ষমা চাইয়া দেখিও। এ সন্তানের দল, তওবা করে নেও, ওই মা বাবার সাথে আর খারাপ ব্যবহার করবা না। এ সন্দেহ যুবকের দল, আজকে যৌবনের তাড়নায় মানুষের সাথে খারাপ ব্যবহার করো। আমার মসজিদ মহল্লায় কত মুরব্বী আছে, আমার ডাইকা ডাইকা কয়, হুজুর আমি যখন যুবক ছিলাম আমার পাওয়ারই ছিল আলাদা, আমার নাম শুনলে এলাকার সবাই ভয় পাইতো, কত মানুষের সাথে কত জুলুম করছি হুজুর হিসাব নাই। এখন বৃদ্ধ হয়েছি, আপনার বয়ান শুনে মনে মনে ভাবতেছি ওদের কাছে একটু মাপ চাওয়া দরকার। আজ তাদেরকে কই পাবো হুজুর বলেন? আজকে যদি পাইতাম একটু পা ধরে তাদের কাছে মাপ চাইতাম। ও ভাই, আজকে আপনি আপনার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, আত্মীয় স্বজনকে কষ্ট দিচ্ছেন,
সবাই কষ্ট দিচ্ছেন, মাপ চাইতেছেন না, কবে জানি আর পাবেন না। তখন নিজের মনে কইলেও মাপ চাইতে পারবেন না। আল্লাহর বান্দা যারা গয়ারা মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের কাছে বেশি বেশি ক্ষমা চায়, কেনই বা আপনি মানুষের কাছে ক্ষমা চাবেন না? কারণ আমার আপনার মায়ার নবী মাঝে মাঝে মানুষের কাছে ক্ষমা চাইতেন। এ ভাই, এই যে কত বড় বড় মাদ্রাসায়, ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়, জামিয়াত ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসায় আমি পড়ালেখা করেছি। কত বড় বড় হুজুররা মাঝে মাঝে আমাদের মতন নালায়েক ছাত্রদের কাছে ক্ষমা চাইত আর বলতো, ছাত্ররা কখনো যদি কষ্ট পেয়ে থাকো মাফ করে দিও। কারণ একজন আলেমে জানে মানুষে কষ্ট দিয়া কবরে গেলে কি হয়, কবর অসহায় হয়ে যায় মানুষ। আজকে হাজী সাহেব হজ করে, ওই দিকে মানুষকে কষ্ট দেয়। আজকে হাজী সাহেব হজ করে, নামাজি নামাজ পড়ে, বোনের সম্পদটা মেরে খায়। আজকে হজ করে, দান সদকা করে, কত কিছু করে, কত না, মসজিদের সভাপতি, আবার সে প্রথম কাতারেও দাঁড়ায়। আবার দেখা যায় তার ভাই মারা গেলে ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাদের সম্পদ নিজের নামে লেখে নাই। কথা কন আছে না না? ও হাজী সাহেব, ও নামাজি ভাই, ও দানবীর ভাই, মানুষকে কষ্ট দিবেন, যত ইবাদত বন্দেগী করেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, ঠিক না? এ প্রসঙ্গে একটা হাদিস শুনে দিই। আমার আপনার মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসে আছেন, আর আমার আপনার মায়ার নবী বলতেছিল, সাহাবায়ে কেরাম বলো না, মানিল মুফলিস, অসহায় কে তোমাদের মধ্যে? ওই যে দেখছেন না আপনারা, গত 2-1 বছর আগে এয়ারপোর্টে এক টাঙ্গাইলের এক প্রবাসী ভাই আরেক কান্না কারে কয় কি হয়েছে? কয় কত সম্পদ জমা করে আনলাম, 10টা বছর বিদেশ কাজ করলাম, এয়ারপোর্টে আমার লাগেজটা হারিয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমার মতো অসহায় কি আছে, আমি বাড়ি যাবো কি দিয়া? তাইলে আমি প্রবাসে কেন গেলাম? আমার মতো অসহায় আর কেউ নাই। 1000 বছর ধরে কষ্ট উপার্জিত সম্পদ যদি সব হারায়া যায়, ওই বান্দার চেয়ে বড় অসহায় আর কেউ হয় না, ঠিক কেনা? সাহাবায়ে কেরাম বলে, নবী অসহায় তো সে যার বাড়ি গাড়ি নাই, মাল্লা দেরগামালাগু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সেই বড় অসহায়। আমার নবী কয়, না না না, সে বড় অসহায় না, অসহায়কে আমার কাছ থেকে শুনো। কে বড় অসহায়? কয়, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। আমার নবী কয়, হাসরের ময়দানে আরে কত কষ্ট করিয়া শীতের রাতে ফজরের আগে উঠিয়া, কত কষ্ট করিয়া অজু করিয়া করিয়া জিন্দেগি ভর নামাজ পড়েছি, প্রতি বছর যাকাত দিয়েছে, প্রতি বছর হজ করেছে, কত ইবাদত করেছে, পাহাড় সম পরিমাণ ইবাদত দিয়া আল্লাহর দরবারে এক বান্দা হাজির হয়ে যাবে। এরপর যখন বিচারাচার করা হবে, এত ইবাদত, সে তো মনে করবে আজকে আমি পার পেয়ে গেছি। হঠাৎ করে এক আল্লাহর বান্দা এসে বলবে, আল্লাহ, এই ইবাদত গুজারে হাজী সাহেব, এই দানবীর, এই নামাজি ব্যক্তি দুনিয়াতেও যখন যুবক ছিল, আমি মুরব্বী ছিলাম, ওরে বলেছিলাম, বাবাজি হুন্ডাটা আসতে চালা, কবে জানি মারা যাও, তোর বাবা আমার বন্ধু মানুষ, ওর ভালোর জন্য ওরে আমি বলছিলাম হুন্ডাটা আসতে চালা। ও আমারে বলছিল, মুরব্বী বেশি কথা কসকান, বাবার টাকায় সরকারি রাস্তায় হুন্ডা চালায়, তোর সমস্যা কি? কথা বলে একটা থাপ্পড় আমারে দিছিল। ও আল্লাহ, আমি সেদিন দুর্বল ছিলাম, মুরব্বী ছিলাম, কিছু বলতে পারি না, আজকে বিচার চাই। আল্লাহ বলবেন আজকে ইনসাফের বিচার করা হবে। আল্লাহ বলবেন, তুমি বেঁচে ছিলে 60 বছর, ইবাদত অনেক করেছো, যারে একটা থাপ্পড় দিয়েছিলা, ওই আল্লাহর বান্দারে তোমার 30 বছরের ইবাদত দিয়া দাও। যে একটা থাপ্পড় খাইছিল, সে 30 বছরের ইবাদতটা নিয়ে তার ইবাদত অনেক হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে দৌড় দিয়া। এবার আছে 30 বছর, আর একজন এসে বলবে, তার মালিক এই হাজী সাহেব, এই দানবীর লোকটি হলো আমার ভাই। আমার আব্বা মারা যাওয়ার পর আমি তার বোন ছিলাম, আমার সম্পদ সে কম দিছে, আমারে ফাঁকি দিছে। দুনিয়াতে ওরে আমি আমার বাইরে কিছু বলতে পারি নাই, আজকে তোমার কাছে বিচার চাই। আল্লাহ বলবেন, কি করবা? আর 30 বছরের ইবাদত আছে, তোমার বোনের সম্পদ যে ফাঁকি দিছিলা তারে দিয়ে দাও, দিয়ে দেবে 30 বছর, 30-30-60 ইবাদত গুলা সব শেষ। এবার আছে শুধু গুনাহ আর গুনাহ। বলেন তো, এবার জান্নাতে যেতে পারবে নাকি? এরপরে আর একজন এসে বলবো, আল্লাহ, এই
লোকটা হলো আমার চাচা। আমার বাবা ছোট সময় মারা যাবার পর আমার বাবার সম্পত্তি আমার চাচা লিখে নিছে, ভোগ দখল করছে। আছে না নাই এমন? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ আমার বিচারটা করেন। আল্লাহ বলবেন তোমার আর তো নেক আমল নাই, ওর ঋণ কি দিয়ে শোধ করবা? যেহেতু তোমার আর ইবাদত নাই, তাহলে তোমার ওই ভাতিজার যত গুনাহগুলো আছে সব গুনাহ তুমি নিয়ে যাও। ভাতিজাও সব গুনাহগুলো চাচারে দিয়া, ভাতিজা এবার জান্নাতে চলে যাবে। এবার চাচা মিয়া হাজী সাহেব এত ইবাদত করছে, তার শুধু গুনার গুনাহ গুনার গুনাহ। আমার নবী কয় এরপরে তার জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী কয় এর চেয়ে বড় অসহায় আর কেউ হতে পারে না। কারণ অনেকে ইবাদত নিয়ে আসছিল, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে, মানুষকে গালি দেওয়ার কারণে, মানুষ থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করার কারণে আজকে সে সব নেক আমলগুলো অন্যরে দিয়ে অসহায় হয়ে গেছে। এজন্য আমার আপনার মায়ার নবী মাঝে মাঝে মাপ চাইতেন। নবীর ইন্তেকালের মাত্র 3 দিন আগে আমার আপনার মায়ার নবী নিজের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রে ডাক দিয়া কয়, ওরে ফজল আমার একটু লোকালয়ে নিয়ে যাও। এ পর্দার অন্তরালের মা কানটা লাগায় শুনবেন, আর মাত্র 10 মিনিটের মধ্যে বয়ানটা শেষ হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়ে ঢুকছেন, সেই বাড়ি থেকে সাদা শাড়ি পরিয়ে বের হয়ে যাবেন। ও পর্দার মা, আজকে আপনার সন্তান বাড়ির পেছনে কান্না করলে দৌড় দিয়া যান। সন্তানটার যদি শরীরের মধ্যে ময়লা থাকে, তারপরে কোলে নেন, চুমু দেন, আর বলেন আম্মু তোমার কি হয়েছে? এমন একদিন আসবে রে মা, আপনার সন্তান কাঁদতে 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 মামা বলে বেহুশ হয়ে যাবে, আর আপনার চেহারায় কত চুমু দিবি, আর বলবে মা তুমি আমার। ও পর্দার বাপ বিতুল্লাহ শুয়ে শুয়ে থাকবে, আপনার ছোট বাচ্চার মা আমার জবাবটাও দিতে পারবেন না। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে যৌবনের তাড়নায় মা বাবারে কষ্ট দাও, মানুষের সাথে খারাপ ব্যবহার করো, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ও যুবক, তোমার বাবা তোমার দাদাও তোমার মতো যুবক ছিল, আজকে তাদের ক্ষমতা কই গেল? আজকে তো তারা কবরের বাসিন্দা। ও যুবক, আগে হোক পরে হোক একদিন তুমিও তো কবরে চলে যাইবা। বলো না যুবক, কেন এত অহংকার? কেন মানুষকে কষ্ট দাও? কেন মা বাবারে ঝাড়ি দাও? ও যুবক, তোমার ঝাড়ি একদিন খতম হয়ে যাবে। ওরে আবার আপনার মায়ার নবী কাউকে কষ্ট দিতেন না, আবার কত ভয় পাইতেন। দেখেন নবী কি করেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। নবী এবার লোকদেরকে কয়, ও মদিনার লোকেরা, আমি বড় অসুস্থ, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। তবে একটা কথা বলো তো দেখি, আমি কারো কাছে ঋণ আছে নাকি? কেউ কি আমার কাছে টাকা বাবা? ওরে আমার নবী 2 টাকা 3 টাকা ঋণ রাইখা কবরে যাইতে সাহস পায় না, অথচ আমার কাছে আপনার কাছে কত মানুষের টাকা পাবে, দেইও না, কত কিছু পাবে, দেই না। মনে করি আর বলি তুই পারলে লয়া লোস, অথচ বিচার কিন্তু একদিন হবে রে বাবা। এক সাহাবী দাঁড়াইয়া কয়, নবী আপনার কাছে 3 টাকা পাবো। কয় টাকা? অনেক বেশি না কম? নবী কয়, তুমি আমাকে বাঁচাইলা, 3টা টাকা যদি আজকে না নিয়ে নিতা, কাল হাসরে তোমার 3 দিরহামের বিনিময়ে আমার সব ইবাদত তোমার দেওয়া লাগতো। আমি নবীর ইবাদত শূন্য হয়ে যাইতো। ও ফজল, আমার সম্পদ থেকে 3 দিরহাম তারে দিয়ে দাও। তারা 3 দিরহাম দিয়ে দেওয়া হয়েছে। নবী আবার বলেন, এবার বলো আর কেউ কিছু পাবা নাকি? সবাই বলেন না, কিছু পাবো না। নবী কয়, আচ্ছা কাউকে কোনদিন গালি দিছি নাকি? যদি গালি দিয়ে থাকি আমারও গালি দাও, তাহলে শোধ হয়ে যাবে, নাইলে কিন্তু পরকালে তার বিনিময়ে ইবাদত দিয়ে দেওয়া লাগবে। সবাই বলে না না নবী, আপনি তো কোনদিন কাউকে গালি দেন নাই। এবার নবী বলেন, বলো তো দেখি, কাউকে আমি কোনদিন মারছি নাকি, আঘাত করছি নাকি? একটু বলো তো দেখি।
সবাই বলে না নবী, আপনি আমাদেরকে কোনোদিন কষ্ট দেন নাই, মারেন নাই। এই অবস্থার মধ্যে হঠাৎ একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, সাহস করে দাঁড়াইয়া কয়, নবী আপনি আমারে একদিন মারছিলেন, আমি আজকে আপনারে মারতে চাই। নবী বলেন কখন মারছিলাম বলো? কয় নবী আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, আপনার ঘোড়ার পিছনে আমার ঘোড়া ছিল, আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি চাবুকটা এভাবে ঘোরাচ্ছিলেন আর বলতেছিলেন কাফের পাইলে তাকে মারবেন, কিন্তু আপনার পাশে থাকার কারণে আমার শরীরে আপনার চাবুকের একটা আঘাত লেগে যায়। ও নবী আমি ওই দিন বড় ব্যথা পাইছি, কষ্ট পাইছি, কিছু বলতে পারি নাই। আজকে যেহেতু আপনি বলতেছেন সাহস করে বললাম, আমি আমার ওই ব্যথার প্রতিশোধ আজকে নিতে চাই। আমার আপনার মায়ার নবী কয় দুরূদ বদলালো রে সাহাবী। সব সাহাবী হতভম্ব হয়ে তাকায় আছে। আরে কি ব্যাপার? যেই নবীর শরীরে মশামাছি বসা হারাম, যেই নবীরে সাহাবীরা এত ভালোবাসে। আবু বকর নবীরে নিয়ে হিজরতের রাতে কত কষ্ট করেছি, সাপের কামড় খেয়েছে, তারপরেও নবীরে কষ্ট পাইতে দেয় না। সবাই কয় তোর কি কপাল পড়ে গেছে না, তুই পাগল হয়ে গেছস, তুই নবীরে বুঝি মারবি? নবী নাই তোরে মারছেই, আর নবী তুই ইচ্ছা করে মারে নাই, তুই এত বড় সাহস। আমার নবীর গায়ে আঘাত করিস না, আঘাত করিস না। সবাই বাধা দেয়। নবী কয় সাবধান, তোমরা কেউ বাধা দিবা না। ও যদি আজকে আমারে না মারে, কাল কিয়ামতে যদি সব ইবাদত নিয়ে যায়, আমি নবীর কি হবে কও? অতএব বাধা দিবা না। সবাই রে নবী থামাইয়া কয় নেও তুমি দ্রুত আমারে মারো। কয় নবী চাবুক ছাড়া কেমনে মারবো? চাবুক টানেন। আমার নবী কয় ফজল দৌড়িয়া আমার ফাতেমার কাছে গিয়ে দেখ, আমার ফাতেমার ঘরে আমার চাবুক ছাড়া করছে। ফজল দৌড়িয়া কয় রে ফাতেমা চাবুক দাও। ফাতেমা কয় আমার বাবা অসুস্থ, আজকে তো যুদ্ধে যাবি না, চাবুক দিয়ে আবার কি হবে কম? ফজল কয় জানলি একজন সাহাবী তোমার বাবারে চাবুক দিয়ে মারবে গো। ফাতেমা হাউমাউ করে চিল্লা পাল্লা করে বলে কি ব্যাপার, আমি চাবুক দিতে পারবো না। ওরে আমার বাবা দিন চাবুক ধরে অসুস্থ, আমার বাবারে কে মারবে? আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ফাতেমা পর্দা করে যেতে পারি না। ফাতেমা কয় হাসান হুসাইন কই গেলি? দৌড়ায় আয়, মদিনায় গিয়া দেখ তোর নানারে কে জানি মারবে। ও হাসান হুসাইন আমি তোর মা, প্রয়োজনে তোরা দুইটা ভাই জীবন দিয়া দিবি, তারপরেও তোর নানারে জেলে কেউ মারতে না পারে। আমার বাবার গায়ে যদি কেউ হাত দেয়, ও হাসান হুসাইন তোরা আমার আর সন্তান থাকবি না। হাসান হুসাইন তোর দিয়া হাজির নবীর দরবারে দাঁড়ায় কয় কে আমার নানারে মারবি? আমি হাসানের বুকটা পাইটা দিলাম, যত মারতে বলে চাই আমি হাসান রে মার। হুসাইন পিঠটা পাইতা কয় আমি হুসাইন রে মার। আবু বকর দাঁড়ায় কয় তোর কত মারতে বলে চাই আমি আবু বকর রে মেরে ফেল। ওমর দাঁড়াইয়া কয় আমারে মারো, তারপরেও নবীর গায়ে কেউ আঘাত দিবে না রে ভাই। সাহাবী কয় আমি কাউকে মারবো না, নবীরেই মারবো। আমার নবী কয় সবাই চুপচাপ বসো। নবী হাসান হুসেন একটা ধমক দিয়া বসাইয়া দিছে, কয় বসো, আজকেও আমারই মারবে, আমি আজকে এই মারটা খাবো। কারণ দুনিয়ার মার কঠিন, পরকালের মার কিন্তু এত সহজ না। সাহাবী এবার চাবুকটা নিয়ে নবীরে কয় নবী আপনি যখন আমারে মারছিলেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, ও নবী আপনার শরীরের কাপড়টা সরান। এ কথা বলার সাথে সাথে সাহাবা একরাম আরো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। ওরে কপাল পোড়া, নবীর কাপড়ের উপরেও বুঝি তুই মারবি না, বুঝি খালি গায়ে তুই নবীরে মারবি। আমার নবী কয় কেউ কথা বলবা না, ওরে মারতে দাও। সবাই শুধু হাউমাউ করে কাঁদে, যে মারবে সেও কাঁদতেছে, আমার নবীও কাঁদতেছে।
হাসান হুসাইন কাঁদে, আবু বকর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে, সব সাহাবায়ে কেরাম শুধু কান্না করে। আর ওই সাহাবী চাবুকটা লইয়া আস্তে আস্তে নবীর দিকে আগায়, চাবুকটা লইয়া নিজেও খালি গায়ে গইয়া নবীজিরে খালি গায়ে করিয়া আমার নবীর পেছনে আস্তে করে চাবুকটা নিয়ে বসে পড়ে। আর ওই চাবুকটা মায়ার নবীর ডান দিকে রাখিয়া ওই সাহাবী আমার আপনার মায়ার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল, নবীর মোহরে নবুয়তে একটা চুমু খাইয়া সাহাবী চুমু খাইয়া নাই। নবী কয় সাহাবী তোমার চুমু খাওয়া লাগবে না, তুমি আগে মাইরা বদলাটা নিয়ে নাও। সাহাবী কয় নবী আপনি কি পাগল হয়ে গেছে, আমি আপনারে মারবো, এটা হতেই পারে না রে নবী। সবাই বলে তাহলে এই অভিনয় কেন করলাম, মারতে কেন চাইলা? ওই সাহাবী কয় নবী আপনি কি জানেন আমার গায়ে আপনি কখন মারছিলেন? আমি আপনার পাশে পাশে ছিলাম যেন আপনার শরীরে কেউ কোনো আঘাত করতে না পারে। যত তীর এসেছিল আমার বুকটা খুলে দেখে যুদ্ধের ময়দানে আপনারে বাঁচাতে গিয়ে আমি বুকে তীর খেয়েছি। ও নবী কেন আপনি এই করলাম? কারণ জান্নাতে যাওয়ার মতো কোন আমল জীবনে করতে পারি না। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এ বান্দারা আল্লাহরে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো, কারণ হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও নবী আমি নামাজ রোজা হজ যাকাত দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম আমার নবীর শরীর তো জাহান্নামে পড়বে না, আমার নবীর শরীরে যদি আমার ঠোঁটে একটা চুমু দিতে পারি আর খালি শরীরের সাথে যদি নবীর শরীরটা একটু জড়ায় ধরতে পারি, আল্লাহরে বলবো আল্লাহ যেই শরীরটা নবীর শরীরের সাথে লেগেছে, ও আল্লাহ যেই ঠোঁটটা দিয়ে আমার মায়ার নবীর শরীরে চুমু দিয়েছিলাম, ও আল্লাহ ওই শরীরটা ওই ঠোঁটটা তুমি কেমনে জাহান্নামে পোড়াবা? আমার নবী কয় সাহাবী আমার মাওলা তোমারে জাহান্নামে পোড়াবে না। হে যুবক আল্লাহর গোলাম, আজকে আমাদের কপাল কত খারাপ, ওই নবীরে আমরা দেখতে পারি নাই যেই নবী আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন। এখনো আমার নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন। আমার নবী যখন উঠবেন তখন জিবরিল যখন বলবেন নবী আপনি ওঠেন, আমার নবী বলবেন জিবরিল এত দেরি করছো কেন? আওয়াসলা শাফির জাহান্নাম আইনা উম্মতি, ও জিবরিল আমার উম্মতগুলো কি জাহান্নামে চলে গেল নাকি? আমার আপনার মায়ার নবী ওই ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন উম্মত কই, ও আল্লাহ আপনার উপরে আমি খুশি হব না, আপনার চেয়ারেও আমি বসবো না। ও আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ও যুবক একটু কি কলিজা কাঁপে না? ওই নবীর সুন্নাত দাড়ির মধ্যে খুরটা কেমনে লাগাও? তোমার নখটা নবীর মতো না, তোমার পোশাকটা নবীর মতো না, তোমার খানাটা নবীর মতো না, তোমার ব্যবহারটা নবীর মতো না। ওরে আমার মায়ার নবী যখন জাহান্নাম থেকে উঠাবেন, যেই বান্দাগুলো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, বেপরদায় চলেছে, যেই যুবকগুলো মা বাবারে কষ্ট দিয়েছে, যেই মহিলাগুলো স্বামীর অবাধ্য হয়েছে, এদেরকে আমার নবী জাহান্নাম থেকে উঠাবে না। কোরআন দাঁড়ায় থাকবে জাহান্নামের গেটে আর দেখে বলবে নবী এরা কোরআন মানে নাই, এদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না। নবী বলবেন যারা কোরআন মানে না এরা দূরে চলে যাও। হে যুবক ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না? এরপরেও কি এই দাড়ির মধ্যে খুর লাগাবি? ওরে কোন যুবক তওবা করবি হুজুর? আর জীবনে দাড়ির মধ্যে খুর লাগাবো না, আর জীবনে নবীর সুন্নাত অমান্য করব না,
আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না, মুরব্বীদের কষ্ট দিব না। ওরে কোন মাস তওবা করবা হুজুর, আর জীবনে স্বামীকে কষ্ট দিব না, স্বামীরে ঝাড়ি দিব না। কোন পর্দার মাস তওবা করবার, বেপরদায় চলবা না। কোন যুবক আছে তওবা করবার, নেশা করবা না। ওরে যুবক, তোমার মতো কত যুবক, কত হুজুরের বয়ানে চোখের পানি ছেড়ে তওবা করে ভালো হয়ে যায়। ওরে যুবক ভাই, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ঢাকা কলেজ ভার্সিটিতে পড়ে, এক বেলাও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, দাড়ির মধ্যে খুর লাগাই না। ও যুবক, তুমি কেন পারবা না? তার মানে কি বুঝাও রে যুবক? তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? পারবা না রে যুবক, কারণ ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন হাতে লাগলে পা পুড়ে না, মাথায় লাগলে পা পুড়ে না, এক পাশে লাগলে আর এক পাশ পুড়ে না, যেখানে লাগে সেখানেই পুড়ে। আর আমার আল্লাহ কই, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন যদি শরীরের কোন অঙ্গে লেগে যায়, পুরা শরীরে আগুনটা ধরে যায়, কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যায়। ও নাফরমান যুবক, যারা মা বাবারে কষ্ট দাও, বেপরদায় চলো, মিথ্যা কথা বলো, মুরব্বীদের ধমক দাও, যারা মোবাইলে গুনাহ করো, নেশা করো, যারা সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, বেপরদায় চলো। ওই জাহান্নামে যখন এরা পড়বে, পড়তে পড়তে পানি পিপাসা লেগে যাবে, যখন ওই পানি 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 বলে চিৎকার করবে, তখন আল্লাহ বলবেন, গরম রক্ত পুষ ছাড়া কিছু নাই। হেরে, এমন গরম রক্ত পুষ দেওয়া হবে, জাহান্নামী যখন পুষগুলা খাওয়ার জন্য নিবি, ওই গরমের কারণে চেহারার রক্তগুলা, মাংসগুলা, চামড়াগুলা গলিয়া গলিয়া ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। নিজের চেহারার গলিত রক্ত পুষগুলা ডক 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 করে গিলে ফেলবি। এত গরম, এত গরম, গরমের কারণে কলিজা, নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও যুবক, বল কেমনে সইবি? বল, পারবা না রে আমার ভাই? যদি নাই পারো, আজকে থেকে তওবা করে নাও। হুজুর, আর জীবনে মিথ্যা বলবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, মা বাবারে কষ্ট দিব না, ইমামের বিরোধিতা করবো না, আলেমদেরকে বন্ধু বানায় চলবো, কোরআন পড়বো। তওবার যদি খাঁটি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটি হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো, খামিনার বাগ বাজার সংলগ্ন মসজিদের মাহফিলে তোমার বান্দাগুলো তওবা করতেছে। আয় আল্লাহ, আমাদের সবার তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, তাকাইয়া দেখো, গভীর রাত, এই খামিনার বাগ বাজার সংলগ্ন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগের মাহফিলে, আয় আল্লাহ, সেই সন্ধ্যা থেকে নিয়ে এত সময় পর্যন্ত তোমার বান্দারা কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতেছে। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার গাদাতের জরিয়া বানাইয়া দাও। মাহফিলে এসে যারা দান সদকা করেছে, তাদের দান সদকা কবুল করে নাও। ও দয়ার মালিক, এ জীবনে নিজে নিজে কোন নেকামল এমন করি নাই যেটা দিয়া জান্নাতে যাব। ও আল্লাহ, বারবার 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 তওবা করি, আবার গুনাহ করি, দেখা তুমি বেজার হইও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবার তওবা কবুল করে দাও। জীবনে না করিলাম
বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলতো বান্দা যাবে কার কাছে বলতো বান্দার কি উপায় হবে গুনাহ করেছি এত গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না মাফ করে দেন ও গো মালিক রব্বানা মাফ করে দেন ও গো মাবুদ রব্বানা আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কেউ জানে না মা জানে না বাবা জানে না ভাই জানে না বোন জানে না আয় আল্লাহ রাতের আধারে করেছি দিনের আলোতে করেছি একা করেছি গোপনে করেছি আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই মাফ করে দাও তুমি ছাড়া আর কেউ নাই ও আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ আমার বাবাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ ও আল্লাহ বাবা চাইলে আমাদেরকে স্কুলে দিতে পারতেন কাজে দিতে পারতেন তাইলে কামাই খাইতে পারতেন অথচ আল্লাহ আমার বাবা মরণ পর্যন্ত নিজে কামাই করেছে কত কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে যার কারণে আজকে তুমি আলেম বানাইছো আজকে তুমি চেয়ারের মধ্যে বসাইছো আয় আল্লাহ ওই বাবারে দেখতাম মসজিদে মুসল্লিরে একটা আম খাইতে দিলে নিজে না খাইয়া 4-5টা আম দিলে গুছাইয়া আবার মাদ্রাসায় নিয়ে হাজির হয়ে যাইত মসজিদের মুসল্লিরা বাটিতে আম দিলে দুধ দিলে বাবা না খাইয়া সাইকেল চালায়া বাড়িতে আসি আমাকে গোপ থেকে উঠাইয়া খাওয়াইতো ও আল্লাহ তুমি সাক্ষী তুমি সব দেখেছিলে ও আল্লাহ যেই বাবা আমার জন্য এত কিছু কইরা আজকে সুখের সময় আমার বাবারে তুমি নিয়ে গেছ ও আল্লাহ কত ফল কিনি কত মিষ্টি কিনি আমি তো আমার বাবারে খাওয়াইতে পারি না ও আল্লাহ আমার বাবা তোমার কাছে চলে গেছে কবরে আছে আল্লাহ আমার বাবারে তুমি জান্নাতের মেহমানদারি করো ও আল্লাহ আমার বাবার কবরের আযাব গুলো মাফ করে দাও আয় আল্লাহ এখানে যাদের মা নাই বাবা নাই সবার মা বাবার কবরের আযাব গুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ সবাইরে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ তোমার দুইজন বান্দা দোয়া চেয়েছে তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ ইমাম সাহেবকে কবুল করে নাও এলাকার বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও তার যাবতীয় হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও মসজিদের কমিটি মুসল্লি সবাইরে কবুল করে নাও এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করো এ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো ও দয়ার মালিক ওলামায়ে কেরামদের কবুল করে নাও ও দয়ার আল্লাহ ওই
নবীরে কোনদিন দেখতে পারি নাই। আয় আল্লাহ, শুনেছি আমার নবীর চেহারার আলো দিয়ে আম্মা জান আয়েশা সূর্য অন্ধকার থেকে খুঁজে বের করত। আয় আল্লাহ, নবীর চেহারা কত না সুন্দর ছিল রে আল্লাহ। স্বপ্নে যুগে আমার নবীর একবার দেখাও। আয় আল্লাহ, স্বপ্নে যুগে আমার নবীরে দেখাও, আল্লাহ দেখাও। আয় আল্লাহ, নবীরে দেখতে পারি নাই, তবে নবী কোন জমিনে ঘুমাইছে, কোথায় দাওয়াত দিছে, কোথায় নামাজ পড়ছে। আল্লাহ, আমরা গরিব, ওই মদিনাটা আমাদেরকে না দেখা কাউকে কবরে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ, সবাই রে মক্কা মদিনার জন্য কবুল করে না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।